নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত খসড়া অনুমোদন হলো আজ। ডক্টর ইউনূস দেশে ফিরলেই কার্যকর। অক্টোবরের বেতনেই যুক্ত হচ্ছে নতুন বেতন কাঠামো। প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে মাত্র 300টি লাইক পূরণ করে দিন। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুমোদন পেল নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত খসড়া। সরকারি চাকরিজীবীদের জন্য এটি এক আনন্দঘন মুহূর্ত, কারণ বহু প্রত্যাশা আর দাবি দেওয়ার পর আজ বাস্তব রূপ পেল এই কাঠামো। পে কমিশন, অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার সমন্বয়ে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এর গ্রহণযোগ্যতা নিয়ে আর কোনো সংশয় নেই। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলেই শুরু হবে নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন। বর্তমান প্রধান উপদেষ্টা সরাসরি এর তদারকি করবেন। তার স্বাক্ষরেই শুরু হবে নতুন কাঠামোর যাত্রা। এটি কেবল একটি প্রশাসনিক ঘোষণা নয়, বরং পুরো অর্থনীতিকে নতুন গতিতে এগিয়ে নেওয়ার একটি প্রেরণা। এবারের পে স্কেল নিয়ে আলোচনার কেন্দ্রে ছিল সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আর্থিক চাপে ভোগা সাধারণ মানুষের সমস্যা। নতুন বেতন কাঠামোতে সেই চাপ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করছেন সবাই। অক্টোবর মাসের বেতন থেকেই এই কাঠামো কার্যকর হওয়ায় সরকারি চাকরিজীবীরা দ্রুত এর সুফল পাবেন। এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে বহুমুখী প্রভাব ফেলবে। একদিকে সরকারি কর্মচারীদের হাতে বাড়তি অর্থ আসবে, যা বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে। অন্যদিকে সরকারের ব্যয় বাড়বে কয়েক হাজার কোটি টাকা, যা মেটানো সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে রাষ্ট্র মনে করছেন, কর্মচারীদের মনোবল ধরে রাখতে হলে এবং তাদের প্রাপ্য মূল্যায়ন নিশ্চিত করতে হলে এই পদক্ষেপ অপরিহার্য। অক্টোবর মাস থেকেই যেন এখন স্বস্তি আর আশার প্রতীক হয়ে উঠেছে। সরকারি শিক্ষক থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তা সবাই হিসাব করতে ব্যস্ত। নতুন বেতনে কিভাবে বদলে যাবে পরিবারের বাজেট, সন্তানদের পড়াশোনা কিংবা ভবিষ্যতের পরিকল্পনা। অনেকের কাছে এটি শুধু একটি আর্থিক পরিবর্তন নয়, বরং জীবনের মান উন্নত করার একটি বড় সুযোগ। বাংলাদেশের প্রতিটি জাতীয় পে স্কেল ইতিহাসের অংশ। প্রতিটি ধাপে বদলে গেছে চাকরিজীবীদের জীবনযাত্রা। আর নবম জাতীয় পে স্কেল সেই ধারাবাহিকতাই আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিশেষজ্ঞরা বলছেন, এই কাঠামো শুধু বেতন বাড়াবে না, বরং কর্মক্ষেত্রে নতুন উদ্যম সৃষ্টি করবে এবং অর্থনীতিতে একটি ইতিবাচক ধারা যোগ করবে। জনমনে এই ঘোষণার প্রতিক্রিয়াও যথেষ্ট উচ্ছ্বসিত। একজন কলেজ শিক্ষক জানালেন, নতুন বেতন কাঠামো আমাদের বহুদিনের দাবি পূরণ করলো। এখন পরিবারে একটু স্বস্তি আসবে। একজন সরকারি কর্মকর্তা বললেন, এটা কেবল অর্থের হিসাব নয়, এটা আমাদের পরিশ্রমের স্বীকৃতি। এভাবেই নতুন কাঠামোকে ঘিরে মানুষের মাঝে তৈরি হয়েছে উৎসবমুখর আবহ। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের অনুমোদন বাংলাদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক ইতিহাসে এক বড় মাইলফলক। ডক্টর ইউনূস দেশে ফিরেই যখন আনুষ্ঠানিক বাস্তবায়নের ঘোষণা দিবেন, তখনই শুরু হবে নতুন মাত্রা। অক্টোবর মাস থেকেই বদলে যাবে লাখো মানুষের জীবন, পরিকল্পনা এবং ভবিষ্যৎ। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।